গুজব ছড়াইছে আমরা আমাদের আহতদের থেকে উপদেষ্টা হইতে চাইছি। আরে ভাই আমরা ট্রিটমেন্ট পাই না, আমরা বেডের থেকে উঠে খাড়াইতে পারি না, ভালো খাবার পাই না, আমরা উপদেষ্টা হয়ে কি করবো? আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুক্ত। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন। আহতদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আহতদের অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন। আহতদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আওয়ামী লীগের দালালেরা, স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। স্বৈরাচারের দালালেরা। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, সংগ্রাম সংগ্রাম, রাজপথ রাজপথ, রক্তে আগুন লেগেছে। আজকে আমাদের এই আহত ভাইরা এই পরিচালকের রুমে তালা দেওয়ার জন্য এসেছে। ইভেন যেই পর্যন্ত পদত্যাগ না করবে আহতদের এই আন্দোলন চলবে। আমাদের যেমন খাবারের প্রবলেম থাকে বা ট্রিটমেন্টের প্রবলেম থাকে, আমরা যাবো কার কাছে? যে মেডিকেলের পরিচালক আছে তার কাছে যাব। এখানে আমাদের এমন আহত ভাই আছে তারা বিজনেস বেড থেকে উঠতে পারে না। আমাদেরকে কি করতে হয়? সে মানে কোনো রকম তার কাছে কোনো প্রবলেমে যেতে পারি না, আমাদের সাথে দুর্ব্যবহার করে। এমনকি সে কথায় কথায় বলে তোমার রিলিজ নিয়ে চলে যাও। আমার এক আহত ভাই, সব থেকে দুর্ঘটনাজনক ব্যাপার, সে একটা কাজে বাইরে আইছে, সে সাদা কাগজে লিখিত দিয়ে গেছে, আসতে তার আধা ঘন্টা লেট হয়েছে। আধা ঘন্টা লেট হওয়ার কারণে সে আহত ভাই আমার সারা রাত রাস্তায় আছে। আনসার ছিল, আনসারকে বলা হয়েছে যে ভাই এখানে মসজিদ কোথায় আছে? আমি ভাই শুনলাম অনেক কারণ আমার খারাপ লাগতেছে, আমি একটু মসজিদে ঘুমাবো। সে বলছে আমি জানি না। আমরা যদি আহত ভাই যদি তার তার সাথে কথা ছিল, আপনাকে কে বলছে? পরিচালকের ডাইরেক্ট নির্দেশ যে আধা ঘন্টা 10 মিনিটের জন্য বাইরে বের হবে, সে মেডিকেল ঢুকতে পারবে না। আমরা যে কোনো প্রবলেমের কারণে যাই, উনি মানে আমাদের সাথে দুর্ব্যবহার করে। আবার আরেকটা বিষয় দেখেন, এখানে আমাদের নার্স আছে, পরিচালকের নাম হচ্ছে আপনার রিজা স্যার, পরিচালকের নাম হচ্ছে রিজা, ব্রিগেডিয়ার জেনারেল রিজাউল স্যার। উনি আমরা যতটুকু জানতে পারছি উনি একসময় আওয়ামী লীগের পদে ছিল। আওয়ামী লীগের উনি আজকের ঘটনা উনি মানে আমরা যখন ওনার কথাগুলো বলতে গেছি আজকের বিষয়ে, আমাদের সমস্যা বলতে যাইতে পারি, উনি আমাদেরকে সবসময় বলে যে তোমরা চলে যাও, কে এখানে কথা বলে তাকে বের করে দাও, ঘাত ধরে বের, এইসব কথাবার্তা বলে। সুতরাং এখানে যেমন আমরা সবাই পোলাপান আমরা এর সামনে নামছি, গেটের সামনে নামছি, আমরা রাস্তায় বের হয়নি ভাই, যে আমরা কথাগুলো বলবো। আসলে একটু আমরা সিদ্ধান্ত করতেছি কী করা যায়, আমরা রাস্তায় যাবো না। উনি ভাই কিছুক্ষণ পরে স্টাফ নিয়ে এসেছে, ওনার স্টাফ কিছু আনসার প্রায় 20-25 জন হবে, আনিয়ে উনি সব পোলাপান খেলায় দিছে। এমনকি আমার এই ভাই আমার পাশে আছে, বাম পাশে, পাগল শুধু খালি বলে নাই, ওর গায়ে ওনার স্টাফ ধার দিয়ে ওই গেটের বাইরে থেকে ধাক্কা দিয়ে গেটের ভেতরে নিয়ে আসি। স্টিল্লা উনি ওখানে খাড়া ছিল। আমরা কিছু চাইছিলাম ওই আন্দোলনে, এমনকি সব সাংবাদিক ভাইরা জিজ্ঞেস করছিল যে ভাই আপনারা কি চান? আমরা একটা কথাই বলছি, ভাই আমাদের ট্রিটমেন্ট চাই। ওইখানে কি বললো যে ওই দিনকে রাত্রে উঠাই ফেললো, উঠে কি করলো? গুজব ছড়াইছে আমরা আমাদের আহতদের থেকে উপদেষ্টা হইতে চাইছি। আরে ভাই আমরা ট্রিটমেন্ট পাই না, আমরা বেডের থেকে উঠে খাড়াইতে পারি না, ভালো খাবার পাই না, আমরা উপদেষ্টা হয়ে কী করবো? উপদেষ্টা হয়ে ওরকম মতন চুরি করবো? মানে ওই চেয়ারটাই তো চুরির চেয়ার। নইলে আপনি চিন্তা করেন এই যে এরকম একটা জায়গায়, মন্ত্রণালয়ের মতন একটা জায়গায় কেমন আগুন লাগে? 2 বিল্ডিংয়েও যে অবুঝ বাচ্চা সেও বুঝে যে এই সাইডে আর ওই সাইডে কেমন আগুন লাগে। মাঝখানেরগুলো সুন্দর আছে, লিগেল কথা ভাই এটা। আর এই যে যেরকম মনে করেন এই যে যেই পরিচালক যেগুলা, এগুলো তো খারাপ করবেই, কিন্তু এগুলো তো আওয়ামী লীগের দোষ, এক কথাই। নইলে আপনি চিন্তা করেন আমাদের খাবারগুলা, আমাদের ট্রিটমেন্টগুলা তাদেরকে কি উন্নত দেওয়া কোনো সমস্যা? আর সবথেকে বড় ব্যর্থতা কি জানেন? যাদের হুকুমে আমরা নামছিলাম তারাই ভুল করতেছে। প্রত্যেকটা শুক্রবার তার মন্ত্রণালয় খোলা থাকে না, প্রত্যেকটা শুক্রবার একটা শুক্রবার আমাদের সাথে ভিজিট করুক প্রত্যেকটা মেডিকেল, যে আসলে মেডিকেলগুলো কী হয়, তাহলেই তো বুঝতে পারবে যে আসলে নাকি ভালো না খারাপ।